রেডিয়াস অফ কার্ভেচার থেকে দুটো প্রবলেম নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো দেখো এখানে ফার্স্ট প্রবলেম বলছে কি দ্য রেডিয়াস অফ কার্ভেচার at the origin if ax plus by this is equal to 0 be the tangent at the origin is given by 4 option. সেকেন্ড প্রবলেমটা ফার্স্ট প্রবলেমের একটা পার্টিকুলার কেস। আমি সেকেন্ড প্রবলেমটা জাস্ট পড়ছি না, ফার্স্ট প্রবলেমটা আমরা একটু সলভ করি, সেকেন্ড প্রবলেমটা এখানে পার্টিকুলার কেস হিসাবে আমরা সহজেই আনসার বলে দিতে পারবো। তো দেখো এখানে কি বলছে না রেডিয়াস অফ কার্ভেচার এট দ্য অরিজিন অ্যান্ড দিস লাইন ইজ দ্য ট্যানজেন্ট, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কথা। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অ্যাট দ্য অরিজিনে যখন আমাদের রেডিয়াস অফ কার্ভেচার বলেছে তার মানে অবভিয়াসলি যে কার্ভের কথা বলছে সেই কার্ভটা পাসেস থ্রু দ্য অরিজিন। ক্লিয়ার? তো আমরা ধরো এই কার্ভটা আমরা প্রথমে একটা কি করছি না আমরা প্রথমে একটু ছবিটা সুন্দর করে দেখানোর জন্য আমরা একটা সার্কেল এঁকে নিলাম যেটা হচ্ছে সরি দিস ইজ দ্য সার্কেল which is passes through the origin. This is the circle approximately, এটা একটা সার্কেল। তো দেখো এবার কার্ভ হচ্ছে কি, কার্ভটা কেমন, কার্ভটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কার্ভ আর ট্যানজেন্ট হচ্ছে কার্ভের যে ট্যানজেন্ট সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? তো এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি ট্যানজেন্টটাকে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, এই ট্যানজেন্টটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ। This is the curve, this is the curve, clear, and this is the circle. এবার এই যে কার্ভ, এই কার্ভের পি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে xy আর এই যে সার্কেলটা মোটেই ভালো হয়নি, আমি একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি সার্কেল। তো এবার দেখো এই অরিজিন ওটি হচ্ছে ট্যানজেন্ট। আমরা কি করছি এই যে অরিজিন ও পয়েন্ট থেকে আমরা এর এই যে ডায়ামিটার সার্কেলের যে ডায়ামিটার সেটা এঁকে নিলাম। তো এই সার্কেলের ডায়ামিটার এটা হচ্ছে সার্কেলের সেন্টার অ্যান্ড দিস ইজ দ্য ডায়ামিটার ও কিউ। ক্লিয়ার? আমরা এখানে এই পিএন অ্যাড করছি আর ওপি অ্যাড করে নিচ্ছি। ওপি, দিস ইজ ওপি। তো এখানে দেখো এই দিস ইজ ওপি আর পিকিউ আর এ হচ্ছে ওকিউ। তো অ্যাড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল, দিস ইজ π/2, এটা আমরা জানি। এবার পি পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার টানছি, সেটা হচ্ছে পিএম পারপেন্ডিকুলার অ্যান্ড পি পয়েন্ট থেকে আমরা ট্যানজেন্টের উপর একটা পারপেন্ডিকুলার টানছি, এটা হচ্ছে পিএন। এবার অবভিয়াসলি যখন আমরা দেখতে পাচ্ছি যে পি পয়েন্ট থেকে এদিকে পারপেন্ডিকুলার টেনেছি আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ দ্যাট ইজ টু দ্য অরিজিন, সো দিস ইজ ইকুয়াল টু দিস। ওকে, সো OM দিস ইজ ইকুয়াল টু PN, এটা আমরা পাবো। তো আমরা যদি লক্ষ্য করি এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের কিন্তু সাম কি হবে না এই দুটো অ্যাঙ্গেলের সাম কিন্তু আমাদের হবে π/2। তো দেখো এটা যদি থিটা ধরি তার মানে এটাকে আমরা π/2 মাইনাস থিটা এটা ধরে নিতে হবে। এবার আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের কথা ভাবি OPM, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল থেকে এটা দেখো পারপেন্ডিকুলার PM and this is the base, this is OM and this is obviously এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, this is obviously tan theta। একবারে সেম ওয়েতে এই যে ট্রায়াঙ্গেল PQM, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের থেকে আমরা কি পাবো না PM, this is perpendicular and this is QM and this is obviously tan this angle, so this is cot theta। কারণ কি, কারণ tan π/2 মাইনাস থিটা।
এবার আমরা যদি এই দুটোকে প্রোডাক্ট করে নিই সরাসরি, তাহলে প্রোডাক্ট করে নিলে কি পেয়ে যাচ্ছি? প্রোডাক্ট করে নিলে দেখো পেয়ে যাচ্ছি PM বাই QM ইন্টু PM by OM, this is equal to 1 because cot theta into tan theta. এখান থেকে আমরা রিলেশন পেয়ে যাচ্ছি PM স্কয়ার this is equal to OM into QM. এবার আমরা কি করব? এবার আমরা দেখো এই যে QM এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে আমরা বলতে পারি OQ minus OM. ক্লিয়ার? সো এখান থেকে আমরা দেখো পেয়ে গেলাম PM স্কয়ার this is equal to OM into this is OQ minus OQ minus OM. ক্লিয়ার? নাও এখান থেকে যদি আমরা একটা রিলেশন বার করার চেষ্টা করি OQ this is OQ this is OM plus PM square by PM square by OM, রাইট? এবার দেখো আমরা LCM পেয়ে যাচ্ছি OM, আমরা পেয়ে যাচ্ছি OM স্কয়ার প্লাস PM স্কয়ার। এবার OM স্কয়ার প্লাস PM স্কয়ার this means OM স্কয়ার plus PM স্কয়ার this means hypotenuse square, অতিভুজ স্কয়ার, so this is OP square, so we write here OP square by OM. এবার OM this is equal to PM, so we write OP square by PM. এই জায়গাতে আমরা পৌঁছে গেছি this is OQ. ক্লিয়ার? তো এই যে OQ হচ্ছে কি? OQ হচ্ছে এটা হচ্ছে 2 into radius of the circle. আচ্ছা এখানে দেখো এই যে লাইন OT this is AX plus BY this is equal to 0 because this is the tangent to the line. এবার আমরা কি করব? এবার দেখো আমরা দেখব যে what is radius of curvature of this curve. তো দেখো এই যে radius of the circle কি হবে না P, এই যে P পয়েন্টটা যদি আমাদের টেন্ডিং টু O পয়েন্টের দিকে যায়, তো P পয়েন্টটা টেন্ডিং টু O পয়েন্ট কি করে হবে? P হচ্ছে XY this is tending to O, এটা হচ্ছে 0 0, that is X tends to 0, Y tends to 0. Then this line becomes কি হবে? This line becomes the radius of the circle, and then this radius becomes the radius of curvature, 2 into radius of curvature because this is 2 into radius of curvature of the curve হবে, তাই তো? তো এবার দেখো এই কনসেপ্টটাকে আমরা লিমিটেড ফর্মে যদি নিয়ে আসি কি পাবো? লিমিটেড ফর্মে যদি নিয়ে আসি দেখো আমরা পেয়ে যাচ্ছি 2 রো, বিকজ কি না 2r এটা কি হচ্ছে টেন্ডস টু 2 রো হয়ে যাচ্ছে, রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, 2 রো this is equal to limit x tends to 0, y tends to 0, and this is OQ and this is given by OP square by PN, OP square by PN. এবার দেখো PN কি? PN হচ্ছে P পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, this is obviously AX plus BY by root A square plus B square, and OP square OP কি? OP হচ্ছে O00, P হচ্ছে XY, so OP square করে নি, OP square obviously X square plus Y square. ক্লিয়ার? তো আমরা কি করব? এই OP square আর এটা হচ্ছে আমাদের PN, এই দুটো ভ্যালু এখানে পুট করব। তো এই দুটো ভ্যালু আমরা যখন পুট করছি তখন দেখে নাও আমরা এখানটাকে একটু বাদ দিয়ে দিলাম, আমরা কি পেয়ে যাব? This value is equal to limit x tends to 0, y tends to 0, OP square means x square plus y square by PN. PN means this is given by AX plus BY by root A square plus B square. Okay, and rho is equal to এটা কি করব? আমরা এদিকে হাফ নিয়ে চলে আসবো, তাহলে আমরা দেখা গেল কি আমাদের ফর্মুলা হয়ে গেল 1/2
এই রুটটা কি হবে, রুট এখানে উঠে চলে আসছে, রুট a square plus b square, and this is limit x tends to 0 y tends to 0, this is x square plus y square by ax plus by। ওকে, তো দেখো আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি আমাদের কোন অপশনে কারেক্ট যাব, হাফ ইনটু রুট ওভার a square plus b square x square plus y square by ax plus by, so our option D is correct। ওকে, এবার দেখো আমাদের সেকেন্ড প্রবলেমকে খুব সহজে আমরা এটার অ্যাপ্লিকেশন করে করতে পারবো। এখানে বলছে y axis is the tangent, তো y axis means কি x equal to 0, তো x equal to 0 যদি হয় তার মানে দেখো আমরা বলবো কি 1 into x plus 0 into y this is equal to 0, তার মানে a এর ভ্যালু আমরা 1 বসাবো, b এর ভ্যালু 0 বসাবো। ক্লিয়ার? তো আমরা দেখতেই পাচ্ছি যে a এর ভ্যালু 1, b এর ভ্যালু যখন 0 বসাবো রুট 1 square plus 0 square মানে 1/2, so our result is rho limit x tends to 0 y tends to 0 half obviously থাকবে। এটা কিন্তু আমরা কি করলাম, একটা ক্লু পেয়ে গেলাম যে এই যে নিচের যে পোরশনটা সেখান থেকে কি পাচ্ছি x, সো আমরা নিচের পোরশনটাকে লিখবো। নিচের পোরশনটা কি হবে না, আমরা এই যে ফর্মুলা পেয়েছি এখান থেকে পেয়ে যাব x। এবার যদি আমরা হাফটাকে ভেতরে লিখি 2x, এবার উপরের পোরশনে কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা সব সময় মাথায় ঢুকিয়ে রাখবে যে যখন দেখবো যে নিচের পোরশনে x আছে তখন আমরা কি করব, এটা মনে রাখার সুবিধার জন্য বলছি যে উপরের পোরশন থেকে xটাকে আউট করে দেবে। এটা যদিও এখান থেকে সরাসরি এভাবে লেখা যায় না, এটা ম্যাক্লোরিয়ান সিরিজ করে এটাকে ডিডাক্ট করা যায়, তো আমি আর ওই ডিডাকশনে যাচ্ছি না। আমরা কি পেয়ে গেলাম, যখন y অ্যাক্সিস ট্যানজেন্ট হবে তখন যে ফর্মুলা রো দিস ইজ লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 y স্কয়ার বাই 2x, সো y স্কয়ার বাই 2x মানে কি, y স্কয়ার বাই 2x মানে দেখো আমরা অপশন নাম্বার বি তে চলে গেলাম। একইভাবে যদি এটা y অ্যাক্সিস এর জায়গাতে x অ্যাক্সিস হয়ে যেত তখন আমরা বুঝতেই পাচ্ছি আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, x স্কয়ার বাই 2y, এই অপশনে চলে যাবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা যদি খুব সহজ একটা অ্যাপ্লিকেশন দেখে নিই, সহজ এবং ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নিচ্ছি। দেখো এরকম হতে পারে যে একটা কার্ভ দেওয়া আছে, তো তার কি বললো না অরিজিনে তোমাকে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে বললো। ধরো একটা কার্ভ, খুব ইম্পর্টেন্ট একটা কার্ভ দিচ্ছি, x³ প্লাস y³ দিস ইজ ইকুয়াল টু 3ax y, ফুলিয়াম অফ ডিসক্রাইবড। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করছে, বুঝতেই পারছি 0 0 দিয়ে। তখন আমাকে বললো যে এর তুমি রেডিয়াস অফ কার্ভেচার বার করো অ্যাট দা পয়েন্ট 0 0, অরিজিনের রেডিয়াস অফ কার্ভেচার কত। তো এখানে দেখো ট্যানজেন্ট কিন্তু কিছু বলা নেই, তো এই ধরনের কার্ভের ক্ষেত্রে কি করব, আমরা কি করব, লোয়েস্ট ডিগ্রি টার্মকে 0 করব। তো লোয়েস্ট ডিগ্রি দেখা যাচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি টার্মকে যদি 0 করি 3ax y দিস ইজ ইকুয়াল টু 0, সো এখান থেকে দেখো আমরা বলতে পারবো x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0। তার মানে x অ্যাক্সিস এটাও কিন্তু একটা ট্যানজেন্ট এট দা অরিজিন, y অ্যাক্সিস দিস ইজ দা ট্যানজেন্ট এট দা অরিজিন। এবার আমরা যে কোনো একটাকে নিয়ে আগাবো। এই ফর্মুলা আমরা যখন এটা করলাম y অ্যাক্সিস, তার মানে আমাদের ফর্মুলা কি হবে, রো দিস ইজ লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 দিস ইজ y স্কয়ার বাই 2x। এবার আমরা আমাদের সুবিধার জন্য কি করব, একটা y দিয়ে মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি, y³ বাই 2xy করে নিলাম, একটা a দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, একটা আচ্ছা 2টাকে বাইরে রেখে দিচ্ছি, আর একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে 3/2 এটা পেয়ে গেলাম। তো এবার দেখো আমরা কি পাবো, 3/2 লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 y³ এর ভ্যালু বসে যাচ্ছে 3axy মাইনাস x³ বাই 3axy। এখান থেকে দেখা যাচ্ছে কি এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, এটার সাথে এটা ক্যান্সেল হলো, একটা a দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, এখানে একটা a পেয়ে যাচ্ছে আমরা, এটাকে বাইরে রেখে দিলে সুবিধা হবে a। তো এটা মাল্টিপ্লাই হওয়ার পরে দেখো আমরা যে রেজাল্টটা পাচ্ছি 3a/2 লিমিট x tends to 0 y tends to 0 1 minus this is x square by 3axy। ওকে, তো x square by 3axy নয়, আমরা পাচ্ছি শুধু y, x ক্যান্সেল আউট, সো আমাদের রেজাল্ট হচ্ছে রো দিস ইজ
3a/2 into 1 minus limit x tends to 0 y tends to 0 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি x/3a into x/y তো দেখো এখানে এই যে x tends to 0 তার মানে এটা 0 হবে, কিন্তু এটাকে আমাকে দেখাতে হবে কি যে এটা হচ্ছে এর লিমিটটাও 0 বা ফাইনাইট, তবে আমরা 0 বলতে পারবো। তো এই কার্ভের ক্ষেত্রে দেখো যখন দেখবো যে x tends to 0 তখন দেখবো y tends to 0, বা ধরো আমরা এখান থেকে যদি y tends to 0 করি, y tends to 0, তো y tends to 0 করলে দেখো obviously this is equal to 0, so this is also equal to 0, so we get the value the x/y as limit x tends to 0 y tends to 0, this is equal to 0, limiting value is 0, so we get this result is 0 and this is 3a/2, this is the row। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন না করে আমরা যদি এই ফর্মুলাটাকে ইউজ করি, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা যদি বুঝতে পারি যে এর ট্যানজেন্ট এট দ্য অরিজিন কি, বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা অন্য কোনো একটা লাইন, তখন কিন্তু আমরা সরাসরি এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার বার করে নিতে পারবো। বোঝা গেল? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা রেডিয়াস অফ কার্ভেচার এট দ্য অরিজিন আমরা সহজেই বার করতে পারবো। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z।